ফ্রোজেন শোল্ডার কি? হাত উপরে তুলতে কষ্ট, জামা পরতে বা চুল আঁচড়াতে ব্যথা পাচ্ছেন? এটা শুধু সাধারণ ব্যথা নাও হতে পারে, হতে পারে ফ্রোজেন শোল্ডার জাতীয় একটি সমস্যা। কেন হয়? কাঁধের জয়েন্ট শক্ত এবং স্টিফ হয়ে যায়, ফলে ধীরে ধীরে নড়াচড়াটা কমে যায়। কারা বেশি আক্রান্ত হতে পারেন? যাদের বয়স 40 থেকে 60-এর মধ্যে অথবা তার বেশি। মেয়েদের মধ্যেও এই ধরনের ব্যথার কিন্তু একটা বা ফ্রোজেন শোল্ডার হওয়ার প্রবণতা বেশি থাকে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও এটা বেশি হতে পারে। দীর্ঘদিন যদি আপনি হাত কম নাড়ান, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফ্রোজেন শোল্ডার জাতীয় সমস্যা হতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। লক্ষণগুলো কি? কাঁধে ব্যথা, হাত ওপরে তুলতে কষ্ট, রাতে ব্যথাটা বাড়ে, জামা পরা বা পেছনে হাত নিতে সমস্যা হতে পারে। কি করবেন? মাঝে মাঝে একটু গরম শেক আপনি নিতে পারেন, যেটা আপনার পেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে। নিয়মিত ফিজিওথেরাপি এবং স্ট্রেচিং জাতীয় এক্সারসাইজ আপনি করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা, ধীরে ধীরে এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি এটা কিন্তু আপনার হাতের যে মুভমেন্ট সেটা বাড়াতে সাহায্য করতে পারে। প্রয়োজনে আপনি একটু ব্যথার ওষুধও খেতে পারেন, তবে যে কোনো ধরনের পেইন কিলার বা ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনি একটু ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কিন্তু আপনি পেইন কিলার খাবেন না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনেকেই মনে করেন যে প্রচণ্ড ব্যথা, সে কারণে হাত না নড়িয়ে হাতটাকে একটু স্টিফ রাখার চেষ্টা করেন। এরকম করা যাবে না। একেবারেই যদি হাত না নাড়ানোর অভ্যাস আপনার থাকে, সেটা কিন্তু করা যাবে না। মাঝে মাঝেই কিন্তু আপনার হাতকে আপনার নাড়াতে হবে। যদি আপনি না নাড়ান তাহলে কিন্তু এটা স্টিফনেস আরও বাড়িয়ে দিতে পারে। এখন একটা কোয়েশ্চেন হচ্ছে খুব কমন, যে এটাকে ভালো হয়, ভালো হতে আসলে কত সময় লাগে? এটা ভালো হতে কয়েক মাস থেকে 1-2 বছরও কিন্তু লেগে যেতে পারে। কিন্তু আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন বা নিয়মিত ব্যায়াম করেন, রেগুলার ফিজিওথেরাপি নেন, অ্যাডভাইসগুলো মেনে চলেন ডক্টরে, তাহলে কিন্তু এই ব্যথাটা আস্তে আস্তে আপনার কমেও যেতে পারে বা এই ব্যথার উন্নতি হতে পারে। সহজ করে বললে, ফ্রোজেন শোল্ডার আসলে ধীরে ধীরে শুরু হয়, তাই শুরুতেই যত্ন নেওয়াটা খুবই জরুরি। আপনি কি আপনার হাত তুলতে পেইন ফিল করছেন বা হাত তুলতে আপনার কষ্ট হয়? আপনার অভিজ্ঞতা কেমন? কমেন্ট বক্সে আপনি আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের ছোট ছোট হেলথ টিপস নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।